প্রত্যেক বছর একটা কল্প বাজ্যেই থাকে, প্রত্যেক বছর একটা কল্প বাজ্যেই থাকে। কথা আছে না, কয় তেলের মনে তেল গেল স্যান করে উঠলো না। কোরবানিতে কতগুলো পয়সা খরচা করি এবার কোরবানি দিই। গোস্ত লইয়ে বাড়ি আইয়া গোসল করিয়ে কাপড় পাল্টাই পেনের মধ্যে সব গোস্ত মানুষের বিলেই দিয়ে দেয়। এটা ইনসিয়াপ পাতাইছে নিজে টাকা খরচা করিয়া। এবছর গোস্ত ভাগ করবো আমি, কোরবানি দিমু একদিন, গোস্ত খামু 6 মাস। মানুষের শোয়ান যাইবি না কোনো কিছু। পাশে আর এক বাড়ির মানুষ আছে, কি কমু আর দুর্গত। এই কি হইছে কি? তুই এই যে সকাল সকাল যেখানে বইয়া মেতাইতে আসো, ঘটনা কি? তোর কি কাম কাজ নাই? মাগো আপনি কোনো কথাই কইবেন না, আল্লাহর রাস্তায় আপনি পাওয়ার দূরে ধরছে, আপনি কোনো কথা কইবেন না। আপনার লোক আমাকে সংসার উজায় না। এবছর কোরবানির গোস্ত আমি বন্টন করবো, আব্বারও বন্টন করতে দিব না। আপনাকে হয় না বন্টন, সব গোস্ত মানুষেরই দিয়ে দেন। পরে আমাকে এইবার হুড়ো সহ পাইলে চাটা লাগে, পাইলে চাটন তিতে নাই। তাহলে কুরবানি দাও কি হারতে? কুরবানি না দিলে হয় না? যখন তক গরুর গোস্ত খাইতে মন চাইবে, বড় একটা গরু জব দিবি, রানবি বাড়বি, পেট পুরিয়া খাবি। গরম কলের আমরা দিই না, কোরবানি দিই আল্লাহরে রাজি খুশি করার লাগে। কোরবানিটা যে সময় দিই এখানে তো আল্লাহর নামই দিই, গোস্তটা মোরা খাইলেই হয়। কথা ফাইনাল। ওরে মোর আল্লাহ, মুই বুঝে হালাইছি, এতদিন সংসার করছি মুই ওই কিপটা বুঝার লগে। মই মনে হচ্ছিলাম মোর পোলাটা মোর মতোই হইবে। কি কপাল মোর, মোর পোলাটা ওই বড়রা বাঁশের গুড়া দিয়া বাসি জ্বালাইছে। এখন তোরাই বাপুতে মিললা যে খুশি ইয়া কর, মুই আর আগেও নাই পাশেও নাই। তগ কুরবানির আগে পাশে মুই আমো না, বুঝলি? হ্যাঁ যান, আপনি যান, আপনার লোক কি সংসার উজায় না। বিষয় কি মাই ফ্যামিলি কি মোর আকারে গুণগান গাইতে আছে বললে মনে হইতেছে? গুণগানের মানুষটা কি গুণগান গাইতে আছে? কি সমস্যা কি? আরে কি কমু আব্বা, মার লগে তো আপনার সংসার উজায় না। মাই যদি হিসেবই হইতে তা আপনার আনবাড়ি বিল্ডিং থাকতে 5 তলা। কিসের 5 তলা বেটা? বিল্ডিং থেকে আনে 16 তলা। ওই ছাদের হেলিকপ্টার নামতে আমি কি পারছি? তোর দাদা এই একামটা করিয়ে থুয়ে গেছে। হে বড় বাড়ি বিয়ে হারায়, খাইগো বাড়ি কে ওনার ভাই বেড়াদার দেখছে অনেক, মনে আছে লাফাক দিয়ে পড়বে কোনো কিছু লাগলে লাডি, ওই লাডি দেখে বিয়ে হারাইছে। খাইগো বাড়ি এখন এই খাইগো বাড়ির চান্সই নিয়ে এত তো ব্যাপার খাইয়ে সাঙ্গে উঠাইছে, আবার বিল্ডিংও সিদ্ধি হরো। শোনো, মোর বাপের বাড়িতে লাডি আছে, তোমার তো নাই একটা ভ্যান। হ্যাঁ, সাদে কি করবা? পেলেন না মাইবা। এই ও লাডি দে মুখি হরমু। এই মোর কোনো কামে লাগে ও লাডি? খালি ওই ফুটানি ওর নাম খাইগো বাড়ি বিয়ে হরছি, মোর হৌর বাড়ি খাইগো বাড়ি, এতে কি হয়? এই মুখি হাসাই কম সর্বনাশ করে হেলাইছে। আমি সর্বনাশ তো আমি আর নিমু না। আমার এখানে আমি 32 তলা বিল্ডিং করবো, আমার ওইরকম হিসেব করে চলা লাগবে। এই পাশের বাড়ির মানুষ নাম ধরে কথা কইছেই না, আল্লাহ ক্ষমা করুন। প্রত্যেক বছর কোরবানি দেয় আব্বা, কি এক গরু কোরবানি দেয়। এরা গরু গরু ছাগলের লাগ খারাপ হলে কোনো মানে কইবে ওটা ছাগল না গরু। আমরা কি করি? আমরা তো ঠিকই গরু দিয়ে লাভ হয় কি? গোস্ত সব মানুষের দিয়ে দেয়। বাদ দেন আব্বা ও কথা। আচ্ছা যাও, খেয়ে যদি তুই 32 তলা উঠে চাও মুই হাতে খুশি, তোর টাকা পয়সার চিন্তা নাই। এই পুয়ের বাড়ির 2টা রেন্ডি গাছ আছে, দিশের 2টা রেন্ডি গাছ, ওই গাছ 2টা সমিলে বেসিয়া এটা হাত দিয়ে বিল্ডিং 32 তলা উঠে এরপর টাকা বাঁচলো, হাত দিয়ে মেজবানও খাওয়াইতেন। মেজবান তো খাওয়া আপনি মরলে, আর আগে তো আর খাওয়াইতেন মনে মরা যার লাগে এই তো মরে না। হ্যাঁ, ওই যে মতকে দিয়ে অল্প বয়সে রাড়ি হয়ে গেছে। আল্লাহ ওরে ঠিকই বুকের হলে, আর আজরাইলে মোর বাড়িও চেনলে না, তা কি ওর মু আর কি কপালে না থাকলে যা হয়। মনে বড় খুব ইচ্ছে আসবে যে একটু রাড়ি হই, দেখি কেমন হয়। এখন ওই শোল্ডার লই যা, ওই যা কইছি হেয়ে বাজার দিয়ে দিয়ে আন যাইয়া, আমি একটু সৈদের বাড়ি যাইছি আর কি। কি কমু কমু ছাতা হইয়ে রয়েছে আনো নাক টানে। এটা দোষণা দামরা ওর যে একটা কাম আছে এটাও বোঝে। এ রাব্বি, এ ঘর দিয়ে বাইরে আমি নতুন বাজার যাই, প্ল্যান পদ্ধতি আছে, এদিকে আয়। সামনে তো কোরবানি দেয় বললো, একটা গরু টরু কিনতে হইব বড় দেখা, তাই তোমাদের সাথে আলাপ করতে বললাম আর কি। কেন গরু কেন আর ছাগল কেন? হেদে দরকার নাই, বেশি গোস্ত যেন এরম গরু কিনবা, এই কোরবানির গোস্ত যেন ফিরে কোরবানি পর্যন্ত খাইতেরি। মা, তুমি
তুমি একটা গরুর গোশত সারা বছর খাবা, এটা কোনো কথা? তা গরু খাবি নাকি ঘাস পাতা খাবি? আরে বড় গরুর কথা কইতেছি, যাতে বেশি গোস্তওয়ালা গরু কিনে। এই তোমরা কাজ্যা থামো তো, যদি এরকম কাজ্যা করো আমি গরু কেন মুরগিও আনুম না। কাজ যে কই করলাম, এই কথা কইলেও যদি কাজ যে হয় তাইলে আর করবো কি? আব্বা তুমি আমার কেন লাগে বিয়ে দিলে? এই ফাটাবাস চুপ করো, এমন কান্দন কান্দছো মনে 14 গোষ্ঠী উদ্ধার করে বলাইবা। তোমরা থামো তো, তোমরা কি শুরু করছো? ঝগড়াঝাটির যন্ত্রণায় আর বাঁচি না। আব্বা হলো তোমার একটা কথা কই, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি একটা গরু কিনে আনো, তারপর তোমাকে তো ঝগড়াঝাটি ভালো লাগে। আমলে বড় দেখেই আনুম। হ্যাঁ, আমার গরু দেখা যেন ওই আজগবি খানের লুঙ্গির কাচ্চা কুল্লা যায়। ওরে মেরদা, হ্যাঁ জীবও লইয়া বইছো আর গপ মারো। কোন গরু খেলো? হ্যাঁ মইও তো দেখমু আমি। বুঝো নাই তুমি এত সহজে তোমারে ছাড়িয়ে দেবো হ্যাঁ মনে হইল না। ভালোবাসা হয় যদি অপরাধ, দুজনেই সম অপরাধী। কাঁদবে তুমিও যদি আমি কাঁদি, বিনা মেঘে বৃষ্টি কবু হয় না, আশাহীন ভালোবাসা কবু রয় না। এতগুলো ডায়লগ দিলাম, এতগুলো রোমান্টিক ডায়লগ দিলাম, অথচ তুই একটা এক্সপ্রেশন দিলি না। তুই তো ফ্রেমই বোঝো না। আর কারে কি কই, গরুকে তো ফ্রেম বুঝবে না, এটাই সত্য কথা। যাই হোক, তুমি মন খারাপ করিও না, এ কথাগুলো আমি তোমাকে অফার করি না। এ কথাগুলো আমার প্রেমিকের সাথে আমি বলবো, যে কারণে তোমার সাথে একটু রিহার্সাল করিয়ে নিজেকে ঝালাও করিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, বলবো আমি কম করবা, বুঝলো? তোমার চাকরি শেষ, চাকরি যার আছে আইতেস। দাঁড়াও, ওখানেই দাঁড়াও। এই জাহান মঞ্জিলে তোমার পা কিছুতেই আমি পড়তে দেব না। তোমার মতো একটি বস্তির মেয়ে কি করে জাহান মঞ্জিলে আসার সাহস করলে? এই আপনি পাগলের নাম কি শুরু করছেন? হ্যাঁ, কোথায় গেছিলে সুমি? তোমাকে দেখে অনেক উৎফুল্ল মনে হইতে আছে। তোমার মনে এত সুখ কোথা থেকে আসে? মোর মনে সুখ থাকবে না তো কি? হে, আমের নাম কিপটে মানুষের মনে সুখ থাকবে? মুই হইছি মির্দা বাড়ির মাইয়া, মোর মনে সবসময় সুখ থাকে। আমাকে তুমি কিপটে বলতে পারলা? যদি কিপটেমি না করি, যদি ওই তেনা খাতা কিনে যদি শরীরে পেঁচাই যদি ভাবভঙ্গি দিয়ে হাঁটি, কোনো না কোনো টুডন টুমরু একদিন আমার খয়রাত করা লাগবে, এটা তুমি বুঝবা না। কারণ সংসার তো আমার চালাইতে হইবে। কিন্তু তুমি কি বলতে পারবা এই ছেলে ভালোবাসার ক্ষেত্রে কোনোদিন কিপটেমি করছে? ওইসে আর কয়া লাগবে না। কেরা কদ্দুর ভালোবাসে আমি ভালো হরেই জানি। এতই যদি ভালোবাসেন তাহলে আমার বাহার দ্বারে কন। যদি মোর বাহার দ্বারে কইতে পারেন হ্যাঁ আমি বিশ্বাস করবো যে সত্যি সত্যি আপনি মোরে ভালোবাসেন। উহ সুমি, তোমার বাপে ওই জুলফিয়ালা বেড়া, ওনার ঠোঁটমাটা থাকে সবসময় আজকাল পোড়া গাছটার না বুঝাই যেন লিলিয়ান শিখে আগ্নেয়গিরি। যদিও যদি আমি তোমার বাপের বয়সী হইতাম, ওনারে আমি ওনার বাহের নাম ভুলেই যেতাম। এই আপনি কি মোর বাহিরে থেট দিয়ে কথা কইতেছেন? এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি। তুমি এটাকে মাইন্ড করিও না। তিনি আমার বাবার মতো, তিনিও তো আমার আব্বা, যদিও হয় নাই হইবে। তবে কিন্তু একটা টেনশনের কারণ আছে, কারণ একই উড়ানে আমাকে দুইটা বাড়ি। আব্বা কই ডাক দিলে কোন আব্বা যে সারা দেবে, এটা হলে একটা বাড়তি আমার টেনশন হইবে। যাই হোক, হয় হোক, ওটা কোনো সমস্যা না। তবে তোমার হাতের আচার কিন্তু অত্যন্ত সুমিষ্ট এবং চমৎকার। হয় বুঝছি, আবারও খাওয়ার দান দাও। হ্যাঁ সুমি, খবরদার, সামনে কলম বলদ গরু বান্ধা, লাগতেই কলম কায়দা মতো। এই সুমিকে বিবাহ করিয়ে আমি জীবনেও ঘরে বসাইয়ে খাওয়াবো না। ও আচার বানাইবে আর আমি আচার বিক্রি করব। আমাদের আচার খাইয়ে চারোদিকে আচারের একটা সুনাম খ্যাতি ছড়াই যাইবে, এবং কি আমাদের এই আচার বিদেশে পাঠাই দিয়ে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব। আমাদের আচারের কোট্টোর ভিতরে লেখা থাকবে আচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুমি এন্টারপ্রাইজ। ভাবি, ও ভাবি। হ্যাঁ ভাবি, ভালো আছেন? আরে আপনার তো আমাকে বাড়ি দেহি না, এককালে বললে গেছেন আমাকে বাড়ি আওয়া। আর ভুলা যাওয়া কেমনে আসি কোন? আপনার ভাই যা করে, একেরে মানুষের বাসায় যাওয়াটা অপছন্দ করে না, বুঝছেন? এই জন্য আইতে পারি না। কি করবেন, তারপর আমাকে যে সম্পর্কটা তো আর অত আছে। তা মোর একটা কথা, কে আপনার মাইয়া তো বড় হয়েছে, বিয়ে দেবেন না? হ, বিয়ে তো দেওয়াই লাগবে, বয়স হয়েছে না। মোর মনে হয় কি জানেন, হুম, মোর পোলায়
আর আপনার মাইয়াই খুব মানাই। ও, কি কোন আপনি? তাহলে তো ভালোই হয়। তো আপনার মাইয়াটারে আমার খুব পছন্দ। ভালো। তো কি করবেন এখন? কি করবো আপনি কন? মুই তো মোর পোলার বাপেরে কইতে সাহস পাই না, বোঝেন না? আপনার ওই মাইয়ার বাপেও যেই রকম, মগুটাও একই। কি করার আছে এখন? হ্যাঁ গো রাগার গেলে হেরা থাক। শোনেন, তাহলে একটা কাজ করেন, আমরা মিললে পোলা মাইয়ের বিয়ে করাই দিই, হেরা যে করে করুক। রে বাবা রে, আগুন ধরবে আগুন। এই রফিকের মা, এই গেলা কমবে। ওই দেখছেন বইতে পারি কোনো হানে, যাইতে পারি। ওই দেখেন যাই, পরে কথা কম মনে। তাই না আবার সুযোগ করে। ভূত 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 কি হয়েছে সুমি? ওই যে ভূত ওখানে ভূত। ওই যে ভূত দেখলাম, হ ভূত ভূত দেখছি। হ কি দেখছে না দেখছে? ভূত। কালকে গরু কিনুম আর তুমি ভূত দিন দেখে শুরু করছো না? ভূত এই সুমি, আমার টর্চ লাইট টান তো, দেখ ভূত। কই ভূত। আর তুমি এগুলো ভিতরে যাও, ভূত। দেখতেছো কই ভূত। ভূত দেহ ভূত ভূত। তোর মার মাথা গেছে বুঝছস, ভূত দিন দেখা শুরু করছে। বুড়া বয়সে ভীমরতি। উত্তর রূপের সোনায় নয়ন কোনায় নামছে রূপের ঢল রে, নামছে রূপের ঢল। রূপালী নদী রে, রূপ দেখা তোর হইয়াছি পাগল। বড় মেয়া, হ্যাঁ? কি ব্যাপার? গান গাইতেছেন তো বড় মেয়ে, একটা সত্যি কথা কইবেন? ক আপনি কি কেউ প্রেমে টেমে পড়ছেন নি? পারি না পাঞ্জাবিরি খাইতে, হ্যাঁ ইয়ে খাই পারবো একাই পেমেন্ট পাচ্ছেন নি হাজারটা। বড় মেয়া, আপনি যে প্রতিদিন ওই আচার টোচার আইনে খান, ও কেডা দেয়, কুমনি দেয়, মুই জানি না। এ ফেজা হারামি রে, তুই কি জানো ভাই? অদি ওই মুই দোহান দিয়ে কিনে এনে খাই। ও আচার কেডা দেয়, কেডা খায় মুই জানি না। হয়তো মুখ সুমি দেয়, মুই ভালো করে জানি। বেটা উদ্ভট করো কা, ছোট ভাইয়ের মতো থাকবে, তুই স্পাইগিরি করো কা। স্যান্ডেল দেখছো? একদিন মুখ কোথায় জোলার ভিডেন কিনে নই লিখে। আর তোমার তো মাঠে খাওয়া লাগবে না, মাঠে খাওয়া লাগবে এটা আমি কমু অনেক। আপাতত তো চুপ থাও। মায় হলে কইবেন আব্বার ডে, আব্বা এইবার বাজাও একটা পেঁয়াজ, এমন পেঁয়াজ বাঁচাইবে তারপরে পেঁয়াজ আর খুলতেই পার মনে। শোনো কয়টা আছে তো এই ধরো ওই 200টা, তোমার মুখ তুমি বন্ধ রাখো, কোনো সাউন্ডই করবা না কোনো। তাহলে মুই যাই। আসার খাই মুই লোন কাটতে দেয় হে। কালা করলাম রে আমার দেহ কালার লাইগারি। আরে আহস না, আয় আয়, গরু একখান কিনছি, আয় আয়। আরে সুমি, সুমি এদিকে আও। খাও খাও। বলাইছেন আব্বা মোরে? হ্যাঁ, এই দেখ কোরবানোর গরু কিনে আনছি। কি করেন আব্বা, এত বড় গরু কিনছেন? কি সুন্দর গরুটা। বাজারের সব থেকে বড় গরু কিনছি, বুঝছো? বুঝে বাজারে যখন কিনি লোকজন ভিড় কইরা দেখতে আসিল। আরে গরু একখান, গরু তো না উট। অনেকে আবার জাহাজের লগে ঝিঙ্গিয়ে বাঁধতে চাইবে, লাভ নাই, ফাও টাড়া লাভ নাই। আব্বা আমিও না নিজের খাইয়ে মানুষের লই পড়ে রয়েছেন, বাদ দেন না এগুলো। আন ঘরে আন, কত দূর কষ্ট রাইছেন, দুগো খাইবেন না? হ্যাঁ, খিদা লাগছে।
কি দেখেন কি এনে ভাই শাসিয়ে মায়া দেখে নাকি বেড়া তোর চাষিয়ে পায়া দেখ তুই দেখছো উডানে দিই গরু বান্ধরা দিই গরু আনছে আর হে আনিয়া কি কয় হ্যাঁ জানো এইটা বাজারের সেরা গরু বেবাকে বলে কয় এটা বলে আপনি উঠ কি আনছেন ওরা গরু কি ওটা ছাগল আব্বা আপনার একটা কথাই বুঝাই তারা যদি উটো কিনে লই যায় যে আত্মীয় কিনে লই যায় আপনি ধরবেন ছাগলের মধ্যে কথা পাই না না সেটা তোরটা তো রাইট ওটা তো ছাগলই গেছে কিন্তু ওরে বুঝাইতে পারে না যে বড় বড় বলিয়া রইতেছে উঠ কিনে আনছে মাসে বলে কয় আরে এটা উঠ কিনছে তাই হ্যাঁ বুঝাইতে পারে না যে উঠ না আতি তুই একটা কাম হর বল তুই ফিতে একটা রেডি রাখ তা কি করবেন ওই গরুটার যে কোনোভাবে কেউ না দেখে হ্যাঁ আস্তে খালি লোমফাটা মাপ দিয়ে লই যাবি তাই আমি ওকে এখন না লস করি। তুই এখন না লস করবি ওটারে মাফা লাগবে না ওরে বলো যে এখন যাইয়া মাপতে গেলে তুই ধরা খাই যাবি না তুই বোঝো না কা ওটা মাপতে বিয়ে রাইট চুরি হয়ে যা বুঝি বুঝি আবার গরু কি ওটা বলদ গরু না গাই গরু ওটা বলদ না গাই হ্যাঁ তোর তোর দরকার কি একটা রাইতে একটা গরু মাপতে যাবো যদি এবার দুর্নম হয় কিসের তোর দাম বুঝবেন না আপনি কি করলেন না বললাম না আর তোকে বুঝো মানে আউগের ভরা তোর হাঁপাই বড় বড় বলেই আর গরু কেমছ না উঠ কেমছা বুঝবো না আমি কি হচ্ছে নেওয়া মুধার মিষ্টের গন্ধ আয় কুমির দিয়ে ফিতে আপনি আনেন নাই মুইয়ের ফিটার জোগাড় তো তোরে কত ফিতে তো আপনি আপনার দেওয়ার কথা আরে বেটা তুই কি একটা কামড় দিলে ফিতে কত পড়ে গেছি এই ভালো হচ্ছে সোরের হোক আব্বাই ধর হ্যাঁ ওরে বাবা রে বাবারে ওরে বাবারে ছোট মেয়ে দৌড় বাবারে বাজারে গেছে আজগবি খান মান সম্মানের মাথা খায় আমার গরু চুরি করতে আইছস ছি 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 তাই তো কই আমার মাইয়া আচার বানায় ওই আচার চুরি করে কেডা এখন বুঝতে পারছি তুই ছি লজ্জা থাকা উচিত এই গরু একটা কিনিয়ে ফুডানি ঠেলায় আর বাঁচো না না খুব কিনিয়ে হালাইছো হ্যাঁ এই গরুটার যে খেদমত করা লাগে এটা যে তুমি কুরবানি এই গরুটা যে পেস পোস খাইয়া এখনই তো পড়িয়ে যাইতে আমি এখানে যাইতে আসলাম দেখিয়া কপাল ভালো আমি দেখছি দেখছে পেস্টটা ছাড়াইতে যাইয়া আবার গরু তো দিলে লাতি পড়লাম এই জায়গায় হ্যাঁ শুক্রিয়া নাই ও যে এখানে গরু চুরি হারতে আসো হর মাইয়ে আচার বানায় এত মানে দেন আমি বেডি বাতারি আমি আচার খাওয়ানোর লোক যাইছি এনে ফালতু জানি কোন জায়গার একে থামরাই কান কোন ফাটাই গেলাম ব্যাক কোন জানি কোন জায়গার এই তুই মানুষের মান রাখতে জানো ইজ্জত দিতে জানো আয় এই বোবা জানো আর ও বলছে আমার দরদটা আমার সম্মানটা ফালতু জানি কোন কার এই ধরিয়ে উঠা জায়গা ও এই বসে গরুর লাতি মা ভূতে গরু একে সবের ভালো কথা হুডা নিয়ে আর ওখানে উঠকে নিয়ে আনছো ভালো কথা এই গরুতে যে প্যাঁচ খাইলে এটা যে পড়িয়ে যাইতে রাইতের মধ্যে আমি এখানে যাইতে আসলাম দেখিয়া কপালটা ভালো গরুটা আমি দেখছি যে প্যাঁচ খাইয়ে আমার ডরলে আইসে ফুডানের শিয়ায় একটা ফুডানির খবর লই গিয়া যা ঘরে যা কি হইছে কো এত রাতে দেখা হরতে কইলে সমী আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে তোমার সামনে দাঁড়িয়েছি সমী তোমার আমার ভালোবাসার আলো হয়তো আর কখনো ফুটতে নাও পারে আচ্ছা তোমার কি হইছে তুমি এরকম কথা কও তুমি তো এরকম কথা কোনো সময় কও না আর তোমার মধ্যে দিয়ে এখন কবি কবি বাবাই গেছে মনে হয় যেন তুমি একজন কবি হয়ে গেছো তোমার বাপে ওই মুখ পোড়া শয়তানটাই আমার বাপের কয় আসার চোর এ কি মানা যায় আর থামো 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 এটি কি হলো
মোর একটা কথা কও দি, আসার চোরের চোর কইব না তো কি কইবে? আর পোলায় যদি চুরি হরে বাপেরা তো চোর কইবি, এটা স্বাভাবিক বিষয়। তার জন্য আমার বাবাকে আচার চোর বলবে, এ কি মানা যায়? আমি আর কোনোদিন তোমার বানানো আচার খাবো না। ঠিক আছে, তুমি যদি না খাও তাহলে মুগের বানামো না। আচার বানাইতে অনেক কষ্ট আছে, ওই যে একটা মজা মজারে খাও, ওটা কিন্তু একটা মজা মজারে বানান যায় না, বানাইতে অনেক তেল আছে। যদি না খাও মুগের বানামো না, কষ্ট হবে। ঠিক আছে, যদি না বানাও আর খাইলে মনা। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কই যাও? কই যাইতেছ? আচার কি মজা লাগছে রে? মুই জানতাম যে আচার একসাথে তোমার পছন্দ, তোমার দ্বারা খুব মজা লাগে, এর লিগে তুমি এত কষ্ট করে প্রতিদিন সকালবেলা উঠে আমঠাই এবার আচার বানাই। সমস্যা নেই, তুমি ওখান থেকে প্রতিদিন আমার আচার খাবা। মুই ওখানে আচার বানাই বানাই রাখবো, তুমি ওখানে যাই যাই খাবা। ঠিকই কইছো, মুই যে হ্যাঁ মুই তো আমই। পাগল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। গরু গাই সবেই? হ্যাঁ এখানে আছে, দেখেন কোনটা পছন্দ হয়। আড়ে উড়ান নাই? আড়ে উড়া মুই আড়ে গেছে হেডি আড়ে বইয়ে বেশ আর এডি আনছি গ্রামে কোনে হয়। ওরে রফিকুল, হ্যাঁ তুই কোন আডে লই আইলি? বড় যাবো বড় আডে, তাই এক গরু বিলাইয়া একই আডে, আমি বুঝি না তো কিছু। আপনার তো টাহা আছেন, আপনার টাহা হইলে কামরায় এইটা আপনি মারেন। বড় আডে আপনি ইয়ারেন কা? বড় আডে যাই গরু কিনতে পারবেন? একটা গরুর দাম আছে 50,000 টাকা, দালালে আইয়া রাখাইলে চামচ মারি কইবে গরু 60,000 টাকা দেবেন। আসলে তো উনি গরুর রুম্বাও কিনবে না, ওই যে 5,000 টাকা ছাড়বে। 5-50 গিরস্তে পাইবে, 5,000 লইয়ে ফুট দেয়। গরু কিনবো এইরকম যারা বাড়ি বইয়া গরুর ব্যবসা করে হ্যাঁ করতে কিন্তু দামেও কম পামু, চান বরকত হইবে। আচ্ছা যাই হোক, এখন এতেবার ইটি আছে নাই? ওই সোতা মোতা কাটা লাগ না এখানে সুতা টুতা নাই, বাজারে গেলে সুতা করা লাগে, এখানে সুতা করা লাগে না। এখানে গ্রামে আইসেন না কিনতে। আচ্ছা এই ফিতা কই? এবারে ফিতে না। ও আরে আল্লাহ, এই বেটা ফিতা দেই তোর গলায়। হ্যাঁ এই তুই কি খাইছো না কিছু? কোন সময় পাইলাম কি? ওইছে কত জানি মাপ? না পইলে যাই আপনার মাপ ওই দাগা নিয়ে দেওয়া আছে। না না কত কত এই পাও কত? পাও লাগবে না, আমি সব মাপ আছে, আর লোমফার মাপটা লইলি হয়ে যাবে। এইটা ধর, এইটা ধর ধর ধর। এই গরু সোজা হয়েছে তাড়াতাড়ি ল। রোগ কিন্তু ভালো গরু। হ্যাঁ সোজা হয়েছে কিন্তু ল। ভালো হয়েছে। এটা ওটার চাইতে প্রায় 3 ইঞ্চি বড়। 3 ইঞ্চি বড় বাবা। শিওর? শিওরাই দেন, এই যাকে এই লাল যাকে আর এই। আরে এই পাওটাও পাঁচটা সব ঠিক আছে। একটু মাপিয়ে দেখ। ও মা ভালো লাগবে না, মোর শোহের আন্দাজ কি? তা তো ওটা এটা মাপছো, তাই এটা মাপ। আর বাড়া খারাপ খারাপ বেশি। আর ওটা আনলে কত? ওটা আছে যাই আপনার ও জায়গায় আছে 25, এনে এক বেশি আছে। তাই পাও দেন না, লঙ্কুরিয়ে পাও। তবে এই গরুটা যা ও মাপ দিলে পিছনের ওই পাওটা সমান আছে বাবা? সব ঠিক আছে, আপনি এখন বেশি কথা কেন বাবা? যে বেটার গরু হে বেটার ধর তো জিজ্ঞান লাগে। বুঝলাম না কিছু। আপনারা কি গরু কিনতে আইছেন না গরুর লেগে জামা কাপড় বানাইতে আইছেন? ধর তুই দোকানে সেটাও একটা কথা না, যাই হোক এটা একটু মগ হিসাব কিতাব। তাহলে টাকা পয়সা দিয়ে দে। টাকা পয়সা দিয়ে দেবে আপনি? টাকা পয়সা ছাপান, আপনি টাকশাল, এটার দাম দর করা লাগবে না? ও তাই কত দেওয়া লাগবে? কতক্ষণ গরু পছন্দ হয়েছে এইটা? হ্যাঁ 1.5 লাখ টাকা দাম দেন। মানুষ হও না, গরুর দাম আজকাল বাজারে খুব চড়া দাম। 45,000 টাকা নেন। গরু কিনতে আইছেন না গরুর লেজ দিয়ে পানি নিতে আইছেন? ও মা আপনি যে ওই সডাং কতক্ষণ এখানে কি রং এত মনে জানি মেকআপ দিয়ে থুইছে না। হ্যাঁ গরু আপনি 60,000 দিয়েছেন? কত দামের গুল্লি মারি দিয়েছেন আপনি? 60,000 70,000 টাকা নেবেন গরু? আপনি 60 দেবেন গরু? 70 নেছেন? তাহলে আলহামদুলিল্লাহ কর। ও মা করে ওনার দায় আলহামদুলিল্লাহ মগটা অস্তাক করে উঠল। পোলা যে কইছে 60,000 হেডা টাকা না না, তো 5,000 টাকা কম দেন। আলহামদুলিল্লাহ কই লই যান গরু, কোরবানি লেগেই তো কিনবেন। ওরে বে যা কইছে ওইটা লন গুনিয়ে দিই। টাকা দেন, আপনি টাকা বাই করেন, দেশে গরু দেশে টাকা দেন। একটা কথা, এই সাইডের গেলে আমাদের এই গরিব এই দে টাকা সবসময় হারিয়ে রাখবেন। আমি পাইছো তো? হ্যাঁ ইনশাল্লাহ পাইছি। ঘরের মাথা দিয়ে রাখলাম 500 টাকা নোট সরাই গেল। দাও খুলিয়ে দাও। নে রাব্বি ধরো।
ভাই দেন গরু তো মুড়ি লওয়া লাগে। সুন্দর কালারও ভালো, তুমিও যেরকম গরু এরকম লই যাচ্ছে তাই দাবি দেওয়া কিছু রাখছেন না। আচ্ছা ঠিক আছে। মাফ করে দিয়ে হ্যাঁ আচ্ছা আয় ওইসে খোলাখুলি করবেন। আসসালামু আলাইকুম। আপনি হরা উচিত চলবে আমরা সুমির মা, হ্যাঁ কও, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? ওই যে আমার বড় বোনের মাইয়া হ্যাঁ ঢাকা থেকে কালকে আইতেছে, আমাকে লগে ঈদ করবো। তো ভালোই তো, ভালোই হইবে। তাই হনো ওরা তো আইলে মগো মতো খাইতে পারবে না, একটু ভালো বাজার সাদায় করা যায়, ভালো রান্না করা লাগবে। আর হনো তোমার মাইয়েদারে ডাকিয়া কও যে রুম টুম গুছাই রাখতো, তো আইলে ওর লগেই ঘুমাইব, ওর লগে থাকবে, একটু ভালোভাবে যেন ঘরটা সাজাই রাখে। মা সুমি, সুমি, আব্বা বলাইছেন মনে ওই যে কালকে তোর বড় ফুপুর মাইয়া আইতেছে কি গো আব্বা, এটা তো খুশির কথা। কোন সময় আইবি? সকাল 10টায়, এনে ঈদ করবো। আর হন, তোর ঘরটা গোছ গাছ করে রাখিস, তোর লগেই তো থাকবো। তাহলে তো ভালো কথাই আব্বা, ভালো খবর। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কোনো চিন্তা করেন না। মুই এখনই যাইয়া গড় দুয়ার মোর রুম টুম সব আকার সাজাইয়া ফুলে নেন মানে গেলাম। তোমরা বসো, মুই এখনই যাই কাম শুরু করে দিই। আচ্ছা যাক, সব ঠিকঠাক মতো হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ, অনেকদিন পর মেয়েটা আসতেছে। আপু তোমাদের এলাকাটা আমাকে ঘুরায় দেখাও। আরে তুই গ্রাম দেখবি? হ্যাঁ কিন্তু কথা হইছে মুই হইছে গ্রামের মাইয়া, বুঝছো? মোরা তো গ্রামে বেশি ঘোরাফেরা করি না। দাঁড়া, একটা ব্যবস্থা করতেছি। কাকু ঘরে আরে না, আব্বাই ঘরে থাকলে কি মুই তোমারে বলাইছি? রিল্যাক্স। তা কিসের জন্য ডাকছেন মহারানী? আরে হইছে এই হইছে মোর ফুফাতো বোন ডাকাইত দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি রফিকুল ইসলাম খান, ফোরাম এই বাড়ির পাশে। আরে শোনো, ও না এই মগু গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। শহরের মাইয়া তো গ্রাম কোনো সময় দেখে নাই। আর তুমি তোমার বাহির খবর জানোই, মুই যদি এই উড়ন তুই যদি রাস্তায় এক পাও দি, তাই তোমার শেষে মোর আত্মা ঘুরে ঘুরে হেলাইবে। আর বাবা মুই এই কাউরে পড়তে চাই না। এখন তুমি যদি ওর একটু গ্রামটা ঘুরোই দেখাইতে, তাহলে ভালো হইতে। আমি হ্যাঁ যাইবেন আমার লাগে? অবশ্যই যাব। কোনো ব্যাপার না, আমি আপনার ঘুরেই দেখাবো। আচ্ছা তাহলে এখন হইতে ওর দায়িত্ব তোমার। এটা আবার কেমন কথা কইলে যে আর দায়িত্ব আমার? আর দায়িত্ব দিলে আমি কেমন কি হইব? মানে এটা একটু অস্থায়ী দায়িত্ব দাও, এটা স্থায়ী দায়িত্ব আমার দিও না। আরে বলো, আমি কোন দায়িত্বের কথা কইছি তুমি বুঝতে পারো নাই? আমি হইছে দুলাভাই আর শালীর দায়িত্বের কথা কইছি। যাই হোক, সে কথাটা ক্লিয়ার করে দিয়েছো, ভালো হয়েছে। দেখা গেছে দুজনে হাঁটতে যাইতেছি, ওই বাগানের মধ্যে যখন যাবো, দেখা গেছে শয়তান আমার কান্দে উঠে বল করবে, তবে তুই রাবি দুলিয়ে যা, হইতে পারে না? কি কইলা? শয়তান? এই তোমার সিকের বড় শয়তান এই এলাকায় আছে, তুমি হইছে একটা টেল্লে বান্দর শয়তান। এখন যাই হোক, এত কথা বাদ দাও, তুমি এখন তাড়াতাড়ি অলি এনতে কাটতে পারো, কারণ আব্বাই আওয়ার সময় হয়ে গেছে। আব্বাই যদি এক ফির আইয়ে দেখে এই কাহিনী, তাও একখান বাজবে। আসলে আমার সাথে আমার পার সাথে সাথে পাউলি দিয়ে হাত দিয়ে। বাই। এই যে আফা দেখছেন, এটা কলম নারিকেল গাছ, খালি উপর মুইও চাইয়েন, খালি পার গুরমুরির দিক চাই আটটেন না, টাক খাইবেন। এই নারকেল গাছে নারকেল হয়, তা মানে খায় বাদুরে আমরায়। ওই আম গাছে আম হয়, এই কাঁঠাল গাছে কাঁঠাল, এই সুপারি গাছে সুপারি, হইলে তেঁতুল গাছ বলছে ট্যাঙ্গা, অত চেনেনি তেঁতুল তো বইয়ের বাসায়। তারপর ওই চালটিয়া, কিন্তু আপনি কই বেশি লাগে। যাই হোক, তারপর হইলো যাইয়া ফল ফাকড়ার শেষ নাই ভাই, মানে খায়, গরুতে খায়, ছাগলে ছাড়ে, যে আমার এই বাগানটা হইলে একটা ইসমাইলি বাগান, বুঝছেন? যে আনতে পারে খায়। আপনাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, ছবির মতন সুন্দর। জি গ্রাম সবসময় সুন্দর, এই কারণে আমরা শহরে যাই না, বুঝছেন? কেন কেন? শহরে যাই না, আমরা কাম থাকলে শহরে যাই, আকামে যাই না। শহরটারে মনে করি ওটা মানুষের বসবাসের অযোগ্য স্থান। কি বলেন, তাহলে কি আমরা অযোগ্য নাকি? আপা, আপনার না মানুষকে কেউ অযোগ্য বলতে পারবে এমন কোনো মায়ের বেটা আছে? আপনি তো বললেন। না, আমি বলছি যে গ্রাম সবসময় অনন্য, গ্রামের প্রতি আমাদের একটা আলাদা টান, বুঝছেন? গ্রাম তো সবসময় সুন্দর, আর গ্রাম তো আমাদেরও টানে। আপনার তো গ্রামে টানে, কিন্তু আমার তো মাইরে টানে। কেন কেন? কে মারবে? মাইরে কেটা মারবে? এখন এটা আপনার ওই সামনে গেলে, আলু হুজুরের সামনে পড়লে তো আমার পিডিয়ে দেখা গেছে হাফ প্যান্ট খুলিয়ে লাগিয়ে নে। সে আবার কে? সে আমাদেরই একজন বড় ভাই, একটু পরেশগার লোক তো, তাই আপনি তো মহিলা মানুষ, আপনার কিছু বলতে পারবে না। আমারে ধরিয়ে সাইজ করিয়ে দেবেন একটু, আপনার পোশাক আশাকের সমস্যা আছে তো। আমি তেমন কি পোশাক পরেছি? না, আপনাকে মতো করিয়ে মশলা বানাই লইছেন আপনারা, মই যত কই আর পারো আপনারা কইবেন আপনারাই ঠিক আছেন, কারণ সহি মশলা আপনাকে ভালো লাগবে না, আর লাগাইতে কেউ পারবেও না।
এখন ওই ঘটনা হয়েছে, এদিকে যাওয়ার দরকার নাই, আমরা ওদিকে যাই। কেন এদিকটা ঘুরবো না? এদিকে ঘুরবেন, শেষা তো আপনি খাইবেন না, শেষা তো আমার খাওয়া লাগবে। বিষয়টা হলে এটা ঘুরবো আমরা সন্ধ্যার পরে ঘুরবো, বুঝছেন, মানুষজন কম থাকবে। এখন তো মানুষজন নেই তেমন। আরে বসবেন না, আমি বুঝেই কমন। আসেন আসেন। আমি শহরে গেলে কি কম আফা বুঝছেন, আমি শহরে যাই 2 দিন থাকলে আমি ডাইরেক্ট ধলা হয়ে যাই। আমার যে গাড়ি আমরা না কালা থাই না, ধলা হয়ে যায়, বকদলা হয়ে যাই আমি, বুঝছেন। কিয়া তুমি কোমনে গেলা? একটু থাইন্দি মনে হয় যে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। তুমি যে কবা নে, তুমি যে আফারে দেছো, এই আফারে লইয়ে গ্রামে হাঁটলে মানে থইবি আমার পিঠে মেয়েটার কাড়ি শুরু হয়ে যাবে না? আরে রাহো তোমার পিড়ে পিড়ি, বাড়িতে পিড়ে পিড়ি লাগ যায়, হে খবরটা তুমি রাহো। কাও কি কারে কেটে পিঠে? আরে তোমার ভাই আর মোর ভাই পিড়ে পিড়ি লাগ যায়, পিড়ে পিড়ি। কি লইয়া? আরে গরু লইয়ে গরু। আরে নসিব রে, এম গরুতে গরু পিঠে। জলদি জলদি এ ভাই, আপনি ওখানে ফের মজা চিন্তা খারাই দিয়েছেন, আর না খায় হলো গরু এইটা মোর, মুই যেটা কইছি এইটাই ফাইনাল। এটা আমার গরু, তুমি বেশি কথা কইতাছো। আমার গরু লয়ে তুমি বেশি বেশি কথা কও। এই ভাবি, আপনি কোন, আপনার গরু কোনটা? এবারে তোর ভাবি কি কইবে? আমি যে কই আগে এইটা হন, আমি যে কত কই মুখ দিয়ে হয় না। তুই শুক্র 7 দিন হইছো এই দেশে আইছো, তুই আলহি কই? এই চুল টুল লইয়ে তুই আলহি কই? তুই দে বাউল শিল্পীগুলো লাগে থাকতেই আর কমনে কমনে করছো। এখন দেশ গায়ে আইছো, আর এখন ভাই লাগে আর কাউর শুরু করে দিচ্ছ। ভাবির দ্বারা আবার জিগাও। তাই বলা আমার গরু তুমি লই যাবা? হ্যাঁ, ওইটা তোমার গরু না, ডটকলা না। আমি যা বুঝি তাই বুঝুম, তুমি আন থামো। ও ভাবি, তুমি ঠিক করে কও কোনটা আমার, তুমি ঠিক করে কও, অন করে দিলাম। বাইডি মোরডে কিছু জিগাইও না, মুই কিছু কইতে পারবো না। মুই শুনছি বোবার কোনো শত্রু নেই। হ্যাঁ, তোকে ভাই বাবার শত্রু নাই, আসল কথা করতে পারবা না। মানে স্বামীর পক্ষে কথা তোমার কওয়া সম্ভবই না। এখন ও কইছে, এখন বোবা হয়ে গেছো। এই যতই সিরে ভাড়া হরো, এ গরু কিন্তু মরেই দেই। আমার গরু তুমি লই যাবা হেন থেকে? এই তোমার গরু নিমুকা, তোমার গরু মুই নিতে আইছি। মুই কি খয়রা আতি? আমি তো ব্যাপারটা বললাম না, তুই হ্যাঁ নাই যে রিগরি দিতে আসো কা? এই তুই রিগরি দিলে হেরে দে, গরু দেই হে আমারটা লইয়ে যায়। পাল্টা যা, আরে ঘর মারিস না। আর অবস্থা তোমার বাপ আমার গরু লই যেতে যেতেছে। শোনো বাজান, আমি তোমারে সালিশদার মানুম, তুমি এটা ঠিক বিচার করে দাও, কোন গরু তোমাকে আর কোনটা আমার। আপনি আমার মানেন? হ্যাঁ মানি। মানেন? হ্যাঁ। আব্বাই মানছেন? তুই ডাঙ্গর ফলা নামা নিয়ে যাই তুই। হ্যাঁ, এই দাড়ি চুল যে তোরছে, মানা তো লাগবেই। আচ্ছা, আপনি আমার লগে আন। ওকে, দুজনে মিলে ঘুষ ঘুষ করে কি? এই বিষয়টা কি? কি ব্যাপারটা কি? চাষা বাড়ি কি ঘুষ ঘুষ করে গেলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত গণ্যমান্য, এখানে আমার পিতৃতুল্য পিতা এবং আমার পিতৃতুল্য পিতা, আমার কি কয় ওটাকে, আমার চাষা এবং কি আমার মায়, শাশিয়া মায়, এবং আরও হগলটি আছেন এ জায়গায়, ময় মুরব্বী 2 জন মাইয়াও আছে জায়গায়, আমাকে ছোট মেয়ে। কথা ফাইনাল আব্বা, গরু ওটা মোগো না, মোক গরু ছড়ুক গ। বাহ, সালিশি করিয়ে দিলি, আমার গরু হেরে দিয়া সালিশি করিয়ে দিলি। তুই আনে যাইয়ে যখন ঘুষুর মুসুর আসছো না, তখনই তো বই বুঝি হালাইছি যে 1 চামচ পরে দিবি। আপনি এত খিস খেস আব্বা দিয়ে না, একটু খিস খেস কম দেন। এমনি হাই প্রেশারের রোগী আসতে ঠ্যাং উপর মুই উঠিয়া শীত পা ডাং দরকার। আমা আপনি খারাপ দিয়েছেন কে মুসাফির আপনি এই কাকু আবার আব্বা কাল আল্লাহ রাস্তা বোবা হয়ে যান, আপনি বোবা হয়ে যান, ওই নিয়ে যান, আপনি মায়ের ওই যান। আপনার একটা কথা কন, বেশি বোঝেন না। শোনো, আমার পোলা আমার মায়ের ভালোবাসাবাসি করে, আমি সেইটা সব বিয়ারে দিয়ে। আলহামদুলিল্লাহ। এই কি রূপে আলহামদুলিল্লাহ করে আপনি ব্যাপারটা বললাম না? কিসের আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ কেন? আমার মাইয়া আর তোমার পোলা ভালোবাসাবাসি করে, তোগুলো লগে আমরা বিয়া কইরা দিই। আবার একটা কথা কই আপনারে, আমার জন্মের পর যতগুলো কোরবানি আপনি আর কাকু দিয়েছেন এই বাড়ির মধ্যে বইয়া, আপনাকে একটা কোরবানি হয় নাই। কারণ আপনারা সবসময় হিডিতে কোরবানি দিয়েছেন। আমি মসজিদের হুজুরের লাগে জিজ্ঞেস করছি, হুজুরে কয় কি শুনবেন? হুজুরে কয় যে কোরবানি হয় নাই,
তোমার বাপেরও হয় না, তোমার বাড়ির বয়সের চাচারও হয় নাই। কারণ কোরবানি হইলে আল্লাহর রাজি খুশি করার লগে দেয়, আর হেরা হিদি হিদি হয়ে কোরবানি দেয়। এটা লইয়া আমি নিজে একটা আমল করিয়ে যেটা পাইলাম, এটা কোরবানি নামেও হয়েছে, আর মাঝখান দিয়ে মগো গোস্ত খাওয়া হয়েছে, আর গছা গেছে কিছু টাকা। এখন সব বাদ, আর নতুন সম্পর্ক স্থাপন হইবে। এখন একটু রাবিটকে পাঁচ চান্স আছে, আপনি তো লড়েন না। মোর পোলা যা কইছে এই একুডানি জবাই হইবে, একুডানি বন্টন হইবে। তো এই গেল। মোর কইলাম এক কথা আছে, এই তোর বাপে মোরে বিয়ার পরে এই দেখ বিধবা বানায় রেখে দিছে, কোনো গহনা গাটি মোরে দেয় নাই। মুই কইলাম মোর বৌমারে এক কেলে সবকিছু দিয়ে সাজাই পরাই ঘরে লইয়া মু। আলহামদুলিল্লাহ, আমি বুঝি এবার আপনার এই লাগে কি নাই, এখন এবার কই ঘরের মধ্যে আলু পুরা দেয় না। হ্যাঁ তো বুঝো ডরাইলাম, যেন বুড়ে হালে আবার সোনা দানা ব্যাপার চাই নাই। আর দেরি করে লাভটা আমরা মোলাকাত করে ভালাই আগে তো আর দুটা জায়গায় রাখো। এলো ওরে মা বউ, আরে না, ওরে আল্লাহ, হারার বছর বাউল গান গাইলা, আসলিয়া বাসলিয়া কোথায় রইলা। হ্যাঁ যাই হোক, যা হয়েছে আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। আরে দেখাই যাবা, আপনি কিন্তু যাইতে পারবেন না শিগগিরই, আমাকে বিবাহ সম্পন্ন করে এরপর যাইবেন। কারণ বিয়ে বাড়ি অনেক গান বাদ্য হইবে তো, বুঝছেন, গোবিন্দর গান বাজবে, আপনি কোফা ডান্স মারবেন, খালি কোফা ডান্স। তাই আবার সবাই তো কোলাকুলি হলেন, তাই হলে মই একটু কোলাকুলি হল। এই সাবরা কি করো, কম না মেলো বলতে লালা যাচ্ছে। কি হয়েছে? কোরবানিটা কালকে দিয়েই পরশু দিনই অগমিলেই বিয়ের সাথে দিয়ে এলো, ঠিক আছে? ওকে, তাহলে কথা এটাই ফাইনাল। ভাবি তুমি রাজি আছো তো? অবশ্যই। আলহামদুলিল্লাহ। VTV Entertainment।